তাহলে আজকে কোষে রেখে 1.5 একটু খাতা পেনটা রেখে বুঝবে আগে, তারপরে লেখার সময় দেবো। বোঝা গেল? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। তো যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটা সাধারণ সমীকরণ কী ছিল বলো দেখি? ax² + bx + c = 0। এটা আমাদের চেনা জানা, তাই তো নাকি? ওকে, তো এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আজকের চ্যাপ্টার অনুসারে এর কয়েকটা বৈশিষ্ট্য আছে। আগের ক্লাসে শ্রীধর আচার্য করেছিলাম আমরা, ওখানে লিখেছিলাম ফর্মুলাটা এবং সবাইকে একটু খুব কষ্ট দিয়েছি, ওই জন্য দুঃখিত। মুখস্থ করে নিয়েছি ধরে। মুখস্থ আছে সবার না কেউ কেউ ভুলে গেছো? বলো দেখি সবাই মিলে একসাথে। যাক, তাহলে ওষুধে কাজ দিয়েছে মনে হচ্ছে। তাহলে শ্রীধর আচার্যর ফর্মুলাটা ছিল x = -b + -√b² - 4ac/2a। এই তো নাকি? আমাদের কাজ হবে আজকে এইটা নিয়ে আপাতত। হ্যাঁ, ঠিক আছে, মানে রুটের ভেতরে যেটা আছে সেইটাকে নিয়ে দেখো। তাহলে আমরা শ্রীধর আচার্যর ফর্মুলায় ওটা পেয়েছি। তো তিনটে জিনিস মনে রাখবো, অতিরিক্ত ডিপে যাব না। b² - 4ac, ঠিক আছে? এই যে জিনিসটা, এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিরূপক। মনে থাকবে? b² - 4ac, এই জিনিসটাকে কি বলা হয় বললাম? নিরূপক। তো এই নিরূপকের উপর ডিপেন্ড করছে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের যে বীজ মানে x এর মান, সেগুলো কেমন হবে না হবে। বোঝা গেল? ওকে, তাহলে মনে করো যে এই যে সমীকরণটার, আচ্ছা x, এই সমীকরণটার ভ্যালু যদি বের করি আমরা বা বীজ বের করি, কটা পাবো বলতো? কটা বীজ পাবো? দুটো। কি মনে রাখতে বলেছিলাম? চলরাশির পাওয়ার মানে ঘাত যত থাকবে তার মান হবে ততগুলো, ঠিক আছে? তাহলে এখানে দুটো পাবো। বীজ দুটোর প্রকৃতি মানে কেমন হবে ওটা, তার জন্য এই নিরূপকের উপর ডিপেন্ড করছে। কি হবে দেখো, যদি 1 নম্বর নিরূপকটা যদি তিনটা কন্ডিশন হতে পারে, ঠিক আছে? নিরূপকটা যদি সমান 0 হয়ে যায়, মানে b² - 4ac এর মানটা হলো 0 কোনো ক্রমে, তাহলে এই যে বীজটা হবে সেই বীজটা হবে বাস্তব বীজ হবে ও সমান হবে। মনে থাকবে এইটুকু। বীজটা কেমন হবে? বাস্তব, মানে রিয়েল নাম্বার পাবো আমরা 1 2 3 4 5 10 12 এরকম পাবো, এবং সমান হয়ে যাবে, ঠিক আছে? মানে দুটো বীজের মান, ধরো এর মান পেলাম 1 1, এরকম হয়ে যাবে দুটো। বোঝা গেল? পরে 2 নম্বর কি হতে পারে? এই নিরূপকটার মান 0 না হয়ে কোনো ক্রমে দেখা গেল > 0 হলো, মানে 0-র চাইতে বড় অন্য কিছু একটা মান হচ্ছে, তখন এই সমীকরণের যে বীজটা হবে সেটা তো বাস্তব হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সমান হবে না, ওটা আলাদা হয়ে যাবে, দুটো বাস্তব অসমান হবে। মনে থাকবে এই কথা দুটো। 3 নম্বর কেস, এই নিরূপকটা আর একটা কী হতে পারে? সমান 0 > 0, তাহলে আর কি থাকলো পড়ে? 0 চাইতে ছোট, <0, ঠিক তো? যদি <0 হয় তাহলে যে বীজ দুটো পাবো সেই বীজ দুটো পাবো কাল্পনিক। দন্তে নয় অবশ্যই হবে নাকি? ঠিক হলো বানান? বীজ বাস্তব হবেই না, সমান অসমানের প্রশ্নই আসে না, ঠিক আছে? এবার বুঝে নাও কেন হবে না। এই তিনটে মনে থাকবে। তোমাদের মাধ্যমিকে যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা আসবে শুধু এইটা থেকে, এই দুটো দেবে না, সাধারণত দেয় না। এটা তো দেবেই না, কোনো কথাই নেই, এটাও দেয় না। ওকে, যখন টেস্ট পেপার করবো তখন সেটা আবার বলে দেবো। আচ্ছা, কেন হবে, কি কারণে হবে না একটু দেখে নিতে হবে। আমরা শ্রীধর আচার্য লিখেছি, ওইটা নিশ্চয়ই শ্রীধর আচার্য সূত্রের মধ্যে রুটের ভেতরে আছে, ঠিক তো নাকি? এবার রুটের ভেতরে থাকা মানে কি? ধরো প্রথম কন্ডিশন আসছি আমরা, b² - 4ac 0 হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এটা হবে -b +
এ মানটা কত হয়ে যাবে √0 হবে তো বাই 2a, ঠিক? প্রথম কন্ডিশনের ক্ষেত্রে করছি, তাহলে এটা হয়ে যাবে 0 যদি হয়ে যায় তাহলে কী হবে, এই পার্টটা তো থাকবে না, তাই না? থাকলো কি? থাকলো না? এ মাইনাস প্লাস এটা ক্যান্সেল হয়ে যাবে, পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, আমাকে এক্সের মান পেয়ে যাব, এটা হয়েছে। চলো বাস্তব সমান করা যাবে। 2 নম্বরে ধরো বড় হলো কোনো ক্রমে, তাহলে বড় হলো মানে রুটের ভিতরে যেটা থাকবে সেটা 0-র চাইতে বড় হবে, 1 2 3 4 বা ধরো 36 হলো, সেটাকে ক্যালকুলেশন করে করা যাবে 6 মান পাওয়া যাবে, বাস্তব পাওয়া যাবে, দুটো আলাদা হবে। ওকে, 3 নম্বর যেটা বলার জন্য এটা বলছি, যখনই আমরা 0-র চাইতে ছোটো পাবো মানটা, তাহলে যাই পাই না কেন সেটা পাবো মাইনাস, ধরে নাও -9 পেলাম, কথার কথায় বলছি, যেটা পাবো 0-র চাইতে ছোটো মানে মাইনাস পাবো, তো এটা পাবো মানে এটা কি হবে, বর্গমূল -3 হবে কি? হয় না, ঠিক আছে? কোনদিন দেখেছো যে এই মাইনাস রুটের ভেতরে মাইনাসের বর্গমূল হয়? হবে না। এটা হায়ার ম্যাথামেটিক্সে আছে, ওটা তোমাদের এখন নেই, কমপ্লেক্স নাম্বার বলে ওটাকে, ওটা 3i হয়, তো এখন ওটা জানার দরকার নেই, এটা হয় না আপাতত, ঠিক আছে? মানে আমরা 8-10 পর্যন্ত কি বলতে পারি যে রুটের ভেতরে মাইনাস, সেটাকে আমরা আপাতত অ্যালাউ করি না, ঠিক আছে? ওটা বাস্তবে থাকবে না, ওটা কাল্পনিক হয়ে যাবে। কাল্পনিক হবে মানে এর গল্প আমাদের নেই, সুতরাং এটা আমাদের পরীক্ষা দিবে না। বুঝা গেল? ওকে, এই 3টা মনে থাকবে তো? এবার লিখতে হবে, ব্যাস। প্রথমত যা যা লিখেছি তাই, এটাকে কি বলে এবং এর 3টা কন্ডিশন লেখো। যেটা শিখলাম সেটার একটা উদাহরণ দেখো, ঠিক আছে? বই থেকে করি অঙ্ক, ওটা হয়ে যাবে একসঙ্গে। 1.5-এর কোনটা নেব? যে কোনো একটা, 2 3 1 2-এরটা। চলো এটা মুছে দিলাম। হয়েছে তো সবার? কি আছে অঙ্কটা একটু বলো দেখি। 3x² - 2 √, আরে 2-এর, 1-এর না, 2-এর বল, 2-এর ও আছে, 1-এর করবে বলছো? ঠিক আছে, চলো তাই হলো, 1-এর 2-এরটা √2 √6, 2 √6, এক্সট্রা বাইরে, তাই না? +2, এক্সট্রা বাইরে আছে, +2 = 0। বলছে এই সমীকরণটা বীজের প্রকৃতি কেমন হবে, দেখো লেখা আছে বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তো প্রকৃতি কেমন হবে মানে কি, নিরূপকটা চেক করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, অতএব নিরূপক, ফার্স্টে আমরা নিরূপক বের করবো। আর নিরূপক মানে কি, √b² - 4ac, এটাই তো নাকি? আচ্ছা, এটা দরকার নেই, হ্যাঁ, রুট বাদ দিয়ে b² - 4ac মান বসিয়ে দাও। b মানে কত এখানে বলো তো? এক্সের সহগটা যেটা, সেটাই b, শিখেছি আমরা আগে। কত হবে তাহলে? -2 √6, তার স্কোয়ার -4, এর মান কত? x² আগে না, শুধু 3, আর c এর মান কত? 2। বোঝা গেল? ক্যালকুলেশন করে এটা, -a² মানে প্লাস হয়ে যাবে, 2-এর স্কোয়ার মানে কত? 4, √6-এর স্কোয়ার মানে 6, 4 6 24, মাইনাস এটা কত হবে? 3 4 12, 12 দুগুণে কত হলো অ্যান্সারটা? আমরা বলেছিলাম একটু আগে লেখা ছিল, এখন নিরূপক হয়ে গেল 0, তাহলে অতএব বীজদ্বয় কেমন হবে তোমরা বলো? বীজদ্বয় বাস্তব ও সমান। বোঝা গেল? বাস্তব ও সমান হবে। ক্লিয়ার? চলো আরেকটা এক্সাম্পল দেখি, তারপরেই করবো। হ্যাঁ, 2-এর বলো দেখি। 2-এর বলো, 2-এরটা বলো, 2-এরটা কত আছে? 3x² -5x + 2k, তাই না, সমান 0। এবার কি বলেছে, অঙ্কটা কি লেখা আছে? বীজদ্বয় একদম কে বলছে, কে সমান কত হলে এই যে সমীকরণটা, এর বীজদ্বয় বাস্তব
এবং সমান হবে এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার কন্ডিশনটা কি? নিরূপকটা কত হতে হবে? 0। তাহলে আমরা এখান থেকে কি করব? লিখব অতএব বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়? নিরূপকটা হয়ে যায় 0, তাই তো? সমান হলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার তুমি এখানে মানগুলো বসাও। বি এর মান কত? আবারও -5, ঠিক তো? -4 ইন্টু এ এর মান কত? 3, সি এর মান কত? 2k। বোঝা গেল? এখান থেকে জাস্ট হিসাবটা করে নাও। -5 এর স্কোয়ার মানে কত? 25। আর এটা কত হবে? 3 4 12 2 24k সমান 0। 24k কে ওদিকে নিয়ে যাও, তাহলে প্লাস হবে 24k সমান 25। তার মানে কে এর মান কত হবে? 25/24। তাহলে কে এর মানটা কত হলো এখানে? 25/24। এটা যদি হয় তাহলে এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব সমান হবে। বোঝা গেল? দুটো অঙ্ক দেখো একই ধরনের, শুধু একটু উল্টাপাল্টা করেছি। এখানে বলেছে একটা সমীকরণ দিয়েছে, বীজদ্বয় কেমন হবে, এটা কোশ্চেন। তাহলে নিরূপক করে দিলাম, বের করলাম, দিয়ে দেখছি 0, তার মানে বাস্তব সমান হবে। আর এখানে বলেছে যে বীজদ্বয় বাস্তব সমান হবে কে মানটা কত হলে? বাস্তব সমান তখনই হবে যদি নিরূপকটা হয়ে যায় 0। সমান করে দিলাম, কে এর মানটা বের করে নিলাম। বোঝা গেল? এই দুটো এক্সাম্পল করে নাও, এটা বইয়েরই এক্সাম্পল দুটো। হ্যাঁ, ধরো তোমাদের কাছে একটা সমীকরণ আছে, এটা চেনা জানা সমীকরণ আমাদের। বললে এই সমীকরণের দুটো বীজ হবে আলফা বিটা, এটা বলে দিল। এই সমীকরণের বীজ আছে দুটো আলফা বিটা, এটা বলে দিয়েছে যে বীজ দুটোই বলে দিল আলফা বিটা, ঠিক আছে। তাহলে এই দুটো মিলে এবার কিছু কেরামতি করা যায়, ঠিক আছে। কি সেইগুলো? যদি এটা বলে তাহলে দুটো জিনিস করা যাবে। কি না, তো বীজ দুটোকে যদি আমরা যোগ করে ফেলি, আমরা আলফা প্লাস বিটা, তাহলে হয়ে যাবে এই যেটা আছে -b/a, মানে মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। বোঝা গেল? 2 নম্বর, বীজ দুটোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে বেরিয়ে যাবে আমাদের c/a, অর্থাৎ যে ধ্রুবক পদটা থাকবে সেটা বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে একটু গন্ডগোল হয়ে যায় যে কোথায় কি চিহ্ন দিব, এই মাইনাসের জায়গাটা গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। একটা সমীকরণ দেওয়া আছে, বীজ দুটো বলে দেওয়া আছে, তাহলে বীজ দুটো নিয়ে কিছু খেলা করা যায়। 1 নম্বর হচ্ছে বীজ দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা হবে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আগে একটা মাইনাস হবে। যদি আমরা বীজ দুটো গুণ করে ফেলি তাহলে ধ্রুবক পদ অর্থাৎ c বাই এক্স স্কোয়ারের সহগ হবে। মনে থাকবে এই দুটো? চলো এই নিয়ে এবার একটা এক্সাম্পল দেখি। এটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এরকম না, প্লাস 2x মাইনাস 3, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0। বলা আছে যে এই সমীকরণটার দুটো বীজ বলা আছে আমাদের আলফা বিটা। যে কোশ্চেন আছে তাহলে আলফা স্কোয়ার বা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করো, বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাই ধরো, এটার মান বের করো, এটা বলা আছে, ঠিক আছে। তো আমরা করবোটা কি দেখো, যেহেতু এটা বলা আছে, দেখো এই সূত্রটা থেকে এটা কি করা যায় না, বীজ দুটোকে যদি আমরা গুণ করে ফেলি, যোগ করে ফেলি, তাহলে কি দাঁড়াবে? -b/a ছিল, তার মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এটাই তো নাকি? তাহলে এক্সের সহগ কত? 2, এক্স স্কোয়ারের সহগ কত? 5। একটা তো মাইনাস অলরেডি আছে, তাই পেয়ে যাবো, ঠিক আছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি মাইনাস সহ কিন্তু ওপরে লিখতাম, তখন মাইনাসে মাইনাসে প্লাস হতো, সেটা আলাদা বিষয়। বুঝে গেছে? পরীক্ষায় দেবে এটা মাধ্যমিকে। আর কি করতে পারি আমরা? আলফা বিটা এই দুটো গুণ করে দিতে পারি। গুণ করলে কি হবে বলেছি? c/a, এখানে c মানে কত আছে না, চিহ্ন সহ -3, তাহলে c হচ্ছে -3 আর a হচ্ছে 5। বোঝা গেল?
এই মান দুটো পেয়ে গেলাম। এবার কি করব, এখন কার মান বের করতে বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, একে আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলাটা বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, কি সুবিধা হলো এটা বসিয়ে? লাভটা কি হলো? আলফা প্লাস বিটার মান দেখো আমাদের সামনে জলজল করছে, -2/5। আমরা মানটা বসিয়ে দিতে পারি -2/5, তার স্কোয়ার আছে থাকবে -2 ইন্টু আলফা বিটার মানটা আমরা বসিয়ে দিতে পারি, দেখো এটাও আছে কত, -3/5। বোঝা গেল? ব্যাস, এবার হিসাব করে নাও, কাজ শেষ। কত? মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4, 5 এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 10, তাই হয়েছে 25। এই মাইনাস এই মাইনাস গুণ করে কি হয়ে যাবে? প্লাস, উপর উপর গুণ হবে, 3 দুগুণে 6 আর নিচে 5। তাহলে এটা যদি হিসাব করি কি দাঁড়াবে? লসাগু হবে 25, কাটলে হবে 4, এটা হয়ে যাবে, আর 5 হয়ে যায়, 5 6 30। তার মানে আলটিমেট এটা কত দাঁড়ালো? 34/25। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত বেরোলো? 34/25। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটায়? পরীক্ষায় দেওয়া থাকবে অঙ্ক, এরকম দেওয়া থাকবে, বলবে এই সমীকরণের বীজ এত হলে এর মান নির্ণয় করো। তো বীজ যখন দেওয়া থাকবে আমরা কী করব? বীজ দুটো যোগ করলে এটা পাবো, আর বীজ দুটো গুণ করলে এটা পাবো। ঠিক আছে, তা আমাদের কোন ফর্মুলাটা মনে রাখতে হবে? এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে, তো প্রথমে ফর্মুলাটা লেখো, তারপরে এক্সাম্পলটা লিখে নেব। করো তাড়াতাড়ি। এবার কী রকম দেবে অঙ্কটা? বলল যে দ্বিঘাত সমীকরণে তোমাকে দুটো বীজ দিয়ে দেবে। হ্যাঁ, আগের অঙ্কগুলো কি ছিল? সমীকরণ দেওয়া ছিল, বীজ দেওয়া ছিল, তারপরে হয়তো মান বের করতে বলছিল বা কে এর মান কত হলো, এইগুলো। এবার তোমাকে কিছুই দেবে না, তোমাকে বলবে যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, মানে বীজদ্বয় যদি আলফা বিটা হয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, এটা যদি হয় তাহলে বলবে সমীকরণটা নির্ণয় করো। এত হলে দ্বিঘাত সমীকরণটি হবে। বুঝতে পারা গেল? তোমাকে দুটো সংখ্যা দিয়ে দিবে, বলে এই দুটো হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ, মানে ভ্যালু দিয়ে বলে সমীকরণটা কত হবে, এবার বলো তুমি। সিম্পল একদম। কি করব? সোজাসুজি এক্স স্কোয়ার বসাবো, মাইনাস দিব, বীজ দুটোকে যোগ করে দেবো এখানে, তার সঙ্গে এক্স বসিয়ে দেবো, প্লাস বীজ দুটোকে গুণ করে দেব। পারা যাবে? এটা উদাহরণ দিই। তোমাকে বললো ঠিক আছে, দুটো বীজ তোমাকে 4 আর 2 দিল, হলো, দিয়ে বললো যে তুমি এই সমীকরণটা নির্ণয় করো। কি করব? তাহলে অতএব একদম সমীকরণটি হলো, বা দ্বিঘাত সমীকরণটি হলো, লিখতে পারো কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4 + 2, তার সঙ্গে এক্স বসিয়ে দাও, প্লাস 4 × 2। ব্যাস হয়ে গেল। দিয়ে এটাকে একটু সহজ করতে হবে। এক্স স্কোয়ার কত হবে? -4 আর 2 6x, প্লাস 4 × 8। তুমি এই সমীকরণটা যদি সমাধান করো, এই সমীকরণটা সমাধান করলে দেখতে পাবে যে মান 4 আর 2 আসছে। বোঝা গেল? আগে কি করছো? এটা দেওয়া ছিল, দিয়ে বললো মান বের করে, আমরা অনেক করেছি। এবার বলবে যে মানটাই বলে দেবে, দিয়ে বলবে সমীকরণটা কী ছিল নির্ণয় করো। পারা যাবে? এটা মনে রাখতে কোনটা হবে আমাদেরকে? এটা, এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে থিওরি, আর এইটুকু হচ্ছে উদাহরণ। করে নাও। কি ফ্যাক্টর করো, করে দেখো, ওটাই আসবে। দরকার নেই তোমার এটা দেওয়া থাকবে না, তুমি চেক করতে পারো যে হ্যাঁ আদৌ আমি ঠিক বললাম কিনা, মানে আমি নয়, বই ঠিক বলেছে কিনা। হবে না? ওটাই বলেছে ফর্মুলা, তাই এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই আছে, আর কিছু নেই এই চ্যাপ্টারে। অঙ্ক করলে হয়ে গেল। এই যে এক্সাম্পলটা দিয়েছি, এটা কিন্তু কোশ্চেন দেখি 1.5-এর 3-এর 1-এরটা, একবার মার্কিং করে নিতে পারো।
দেখো 2-এর 1 2 3 4 এই চারটে অঙ্ক তো সহজ, 5 আর 6 একটু কঠিন কঠিন মনে হচ্ছে, ঠিক আছে, একটু বড়। তো আমরা বড় 4-এর অঙ্কটা করব, তাহলে ওই 2-এর 5 6টা বুঝে নেবে। এখন দেখো, এখন বড় যে 4 আছে সেই 4-এরটা করে দিব, 5 6 এগুলো করবো, অসুবিধা নেই, পরপর যাবো এখন। হ্যাঁ, তো প্রথম করব 4, যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো যেন হয়ে যায়, বুঝা গেল? আরিয়ান শুধু মাথা নড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কবে যে খাতা যে দেখবো। আরিয়ান বাকি কাজে এক্সপার্ট, শুধু পড়াশোনাটাই বাদ। অন্যান্য কাজের সঙ্গে পড়াশোনাটাতেও এক্সপার্ট হলে ভালো হয়। তাই তো বড় হয়েছে তোমরা, আর কি বলবো বলো, তাই না? শুধু এইটুকু ভুলে যাবে না যে তোমাদের বয়েজটা আমরা পার করে চলে এসেছি, এটা মনে রাখবে। শুধু তোমরা যে ক্লাসে আজকে পড়ছো, তোমরা হয়তো স্কুলে ভর্তি হওনি, তখন এই ক্লাস পার করে গেছি আমরা। শুধু এটা মনে রাখবে যে মাস্টারের উপর মাস্টারি করা যায় না, ঠিক আছে? এখনকার সব মাস্টারগুলো মডার্ন, তো ধরো আমিও ধরো ওর মধ্যে আমিও পড়ছি কম বেশি। যাক, অন্যান্য কাজের সাথে পড়াশোনাটা করতে হবে। যা করেছো করেছো, এটা মাধ্যমিক, সবসময় মাধ্যমিক চিন্তা করো। মাথায় অনেক আসে, আমি জানি যে ওই আছে তো 1 বছর, হ্যাঁ রিল্যাক্সে, কোনো চাপ নেই। যার মনে হচ্ছে যে 1 বছর আছে, সে টুক করে বেরিয়ে ওর 10 দিন পর ওদের পরীক্ষা, একবার চেহারাটা দেখে আসিও, জেনে এসো, তাহলে হবে। লাইফ সায়েন্স পরীক্ষা দিচ্ছে আজকে, কিছুদিন পরে ম্যাথ পরীক্ষা আছে, নেব আমরা আর কি। যদি কারো মনে হয় যে মাধ্যমিকে কোনো টেনশন নেই, আছে তো 1 বছর, এখন রিল্যাক্সে ঘুরে বেড়াই, আপনি পড়লেই হবে, পরীক্ষার আগে ঠিক পড়বো, অনেক টাইম আছে, সে ওদের একটু চেহারাগুলো দেখবা আর একটু অভিজ্ঞতাটা নেবা। যে ছেলেটা সারা বছর পড়েনি, সেই ছেলেটা কালকে মেসেজ করছে যে মানে লাইফ সায়েন্স ম্যাম এটা মানে হবে না, এটা চেক করছি, প্র্যাকটিস করে পাঠাচ্ছে, দেখেন তো ঠিক আছে কিনা। যাকে সারা বছর বলে বলে আমরা পারিনি, তাই শেষবেলায় যখন ওই একদম দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আর কাউকে বোঝাতে হবে না। তো সেই পর্যন্ত যাওয়ার আগে একটু সাবধানতা হওয়াটা ভালো। মানে এখন থেকে খাতায় অঙ্ক থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টে নোটসগুলো যদি রাখো, ওই টাইমে বিপদের দিনে কাজে লাগবে, অ্যাটলিস্ট যেন বিপদের দিনে উদ্ধার হতে পারো, ঠিক আছে? মানে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশান লিখে নিয়ে এসে প্রেসক্রিপশান পড়লে 4-3 বেলা করে পড়লে রোগ ভালো হবে না। ওই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ কিনে নিয়ে এসে রাখতে হবে, ঠিক আছে? দরকার হলে খেলাম, না হলে খেলাম না, কিন্তু ওষুধটা রাখতে হবে। ওকে, আমরা টপিকে ফিরে আসি, 4-এর অঙ্কটা। চলো, বলছে এম এর মান কত হলে এত দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক মানে কার, কে জানে বলো দেখি? অনন্যক এই যে কথাটা মানে কি বোঝায়? 5-এর জিনিস। একজন বললো সমান, আর কেউ? অনন্যক কথার অর্থ কি, কি বোঝায়? কেউ যদি ইংরেজিটা শুনতে চাও, তাহলে ওই ইংরেজি হচ্ছে রেসিপ্রোকাল বলা হয় ওটাকে, ঠিক আছে? ইংরেজি পারবা না জানি, বাংলাটা বলো। অনন্যক মানে জানা আছে? আলাদা তো বটেই, কেমন আলাদা? আলাদা মানে বলতো দুটি বীজ আলাদা, কিন্তু অনন্যক ওয়ার্ডটা ইউজ করলো কেন, মানে কারো জানা আছে? নেই। যদি আলফা হয় তাহলে তার অনন্যক হবে 1/α। পারবা এবার? -5 হলে অনন্যক কত হবে? 1/-5। হলো, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে বলছে একটা বীজ আর একটা বীজের অনন্যক, তার মানে একটা আলফা হলে আর একটা কত হবে? 1/α। বুঝা গেল? আচ্ছা, তো সমীকরণটা লিখে নাও। কত আছে? 4x², এটা হচ্ছে 4-এরটা, 4x² প্লাস 3, না 4 আছে, প্লাস 4 ইন্টু 3m - 1x প্লাস m + 7 = 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক, তার মানে এর যে বীজ দুটো হবে, তাই তো বলেছে নাকি গো? এম এর মান কত হলে এই বীজ দুটো পরস্পর অনন্যক। আচ্ছা, তাহলে এর বীজ দুটো অনন্যক মানে এই সমীকরণের বীজ যদি একটা আলফা হয়, তাহলে আর একটা কত হবে?
1/α কমপ্লিট। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। অনন্যকের গল্প যখন দেবে বীজের মধ্যে, তাহলে আমরা এখানে দুটো লিখবা না এখন কেউ, বাকি দেখো অঙ্কটুকু ছেড়ে দাও, এদিকে দেখো। দুটো জিনিস করতে পারি। এক, আমরা বলেছি প্রথমে যখন এরকম গল্প থাকবে বীজ দুটো যোগ করে দেব, আর একবার থাকবে বীজ দুটো গুণ করে দেব। এই তো দুটো জিনিস শিখলাম, তাই তো? যখনই অনন্যকের গল্প থাকবে তখন এটা করবা না, বড় হয়ে যাবে। কী করবা? এটা মনে থাকবে। কেন করবে না দেখো, এটা দরকার নেই। আমরা কি করতে পারি এখানে এখন, বীজ দুটোর গুণফল, গুণফলের ফর্মুলাটা কি ছিল বলো তো? c/a, তাই তো? c মানে কত এখানে? পুরো ধ্রুবক পদটা, m+7/a মানে কত? 4। ঠিক আছে, প্লাস দিয়ে করলেও হতো না তা না, কিন্তু অনেক বড় হতো। বা কেন করব বললাম গুণ, কারণ যখনই অনন্যক তখন দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? ক্যান্সেল হয়ে গিয়ে কত হবে? এটা 1, আর ওটা হবে m+7/4। কোনাকুনি গুণ করো দেখি। m+7 = 4, বা m সমান কত দাঁড়াবে? 4 - 7, তার মানে -3 হয়ে গেল, সঠিক। তুমি যেই প্লাস করতে যাবে তখন ওখানে α² চলে আসবে, অনেক হয়ে যাবে বড়। মনে থাকবে এইটুকু। বীজ অনন্যক যখনই বলবে তখন গুণের কাজটা করবো, তাহলে সহজে আমাদের মানটা বেরিয়ে যাবে। বোঝা গেল? ব্যাস হয়ে গেল অ্যান্সার। করো। তারপরে 5 এবং 6 দুটো, হ্যাঁ। স্কুল আছে নাকি আজকে? ও আজকে সরস্বতী পুজো, তো ছুটি। হ্যাঁ, ও আসলে হিন্দু মেথোলজি অনুসারে, মানে হিন্দু নিয়ম অনুসারে সরস্বতী মানে হচ্ছে বিদ্যার দেবী, ঠিক আছে? এবার এখানে কি হয় যে হিন্দু কমিউনিটির মানুষজন এ করে না, মানে স্টুডেন্ট যারা আছে বিশেষ করে তারা পড়াশোনা করে না, সেদিন বইপত্র যা আছে সেটা মানে সরস্বতীর যে মূর্তি বানানো হয় পুজো থাকে সেখানে রেখে দেয়। মানে এটা মান্যতা যে ওটা হলে তোমার বিদ্যাটা আরও ভালো হবে, আরও হয়তো বুঝতে পারবে, ঠিক আছে? চাই আজকের দিনে পড়ে না। তা আমার একটা বান্ধবী আছে, বলছিল যে মানে বই খুলবে না আজকে, তো আমরা আবার বলছিলাম ঠিক আছে বই খুলবে না, PDF বানিয়ে নিয়ে মোবাইল থেকে পড়বে। তো এটা চালাকি হয়ে গেল, ঠিক আছে? ওই জন্য হয়তো ওই অক্ষরগুলো লিখে রেখেছে। হলো এটা? চলো 5 অঙ্কটা বলছে এত দ্বিঘাত সমীকরণে যদি এত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এত। বলো সমান ওয়ার্ডটা কোথায় লেখা ছিল? বীজদ্বয় 3টে লিখেছিলাম, বাস্তব ও সমান, বাস্তব অসমান, কাল্পনিক। কত হলে? 0। কি 0 হলে? কি ওটা? হ্যাঁ, নিরূপক 0 হলে। নিরূপকটা যদি 0 হয় তাহলে বীজদ্বয়টা হবে সমান, ঠিক আছে? বাস্তব ও সমান বলতে পারে, বা শুধু সমান কথাটাও যদি থাকে তাও সেই জায়গাটাই নিরূপক হবে 0, ঠিক আছে?
তাহলে আমাদের কাছে 5 নম্বর অঙ্ক সমীকরণটা কি আছে, বি মাইনাস সি এক্স স্কোয়ার তারপরে সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0, এটাই তো। বীজদ্বয় সমান হবে, তো সমান হলে কি, বীজদ্বয় যদি সমান হয় তো আমরা জানি নিরূপক হবে 0, তো নিরূপকটা আমরা এখানে ডাইরেক্ট লিখে দেব, নিরূপক 0 হবে। এবার নিরূপকের মান বসাও, একবারে মান বসাবো, কি হয় নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই তো হয়, তাই না? বারবার রুট দিয়ে দিচ্ছি, ভুলে রুট হবে না। হ্যাঁ, বি মানে কত আছে এই জায়গাটা বলো সমীকরণে, সি মাইনাস এ, তাহলে এটা হলো বি স্কোয়ার, বোঝা গেল, মাইনাস 4ac, 4 এ মানে কত আছে বি মাইনাস সি, ইন্টু সি মানে কত আছে, তো এটা হবে কত 0, ক্লিয়ার। এবার এটাকে সমাধান করব আমরা, ক্যালকুলেশন করব, দিয়ে আমরা ওই যে 2b সমান a প্লাস সি বলেছে ওটা পেয়ে যাবো সমাধান করলে। ওকে, কী করে করবো, একদম ভেঙে দাও ফর্মুলাতে। তো এটা কত হবে, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটাই তো হয় নাকি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, এটা ভেঙে দাও, এটাকে আগে গুণ করো নাকি, বি এর সঙ্গে এ গুণ করলে কত হবে এ বি, বি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করো তাহলে মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি সমান 0। এটা একটু ক্যালকুলেশনটা বড় হয়। হ্যাঁ, সি স্কোয়ার মাইনাস 2 সি একে এসি লিখলাম, হ্যাঁ এখানে এসি লিখে দিই ভালো হবে, ওখানে এসি লিখেছি যেহেতু, প্লাস এ স্কোয়ার যা ছিল তাই 4 দিয়ে গুণ করে লিখে দাও, তাহলে কত হবে মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4ac প্লাসে মাইনাসে মাইনাস 4bc, সব ভেঙে গুড়িয়ে দিলাম। এবার শুধু সাজানো কাজ, বলো কি করে সাজাবো। আচ্ছা এ হবে, দেখো কিছু কিছু এ আছে নাকি, এ বি বিসি এ, আচ্ছা যোগ বিয়োগ হচ্ছে কিছু, এসি এসি হবে তাই না। দেখো এখানে এগুলোকে একটু সাজাই, প্রথমে এ স্কোয়ার লিখছি, তারপরে 4b স্কোয়ার লিখছি, তারপরে সি স্কোয়ার লিখছি, আর এটা বিয়োগ যোগ বিয়োগ হবে, হ্যাঁ প্লাস 2ac হবে, প্লাস 2ac হবে। হ্যাঁ, আর কিছু নেই, মাইনাস 4ab মাইনাস 4bc 0, কি গেছে ম্যাচে চলে আসলো, দেখি যা আসবে তাই না। এবার দেখো এ স্কোয়ার লিখছি, এটা এই জায়গাটা একটু মানে দূরদৃষ্টি রাখতে হবে, ঠিক আছে। এ স্কোয়ার রাখলাম, এ স্কোয়ার সি স্কোয়ার আর 2ac, এইটা দিয়ে একটা গল্প করা যায়, দেখো মিডিলে 2ac-কে লিখলাম, পরে সি স্কোয়ার লিখলাম, বোঝা গেল। তারপরে এইগুলোকে আলাদা করে দিই, এগুলোকে মানে আলাদা মানে ওই দিকেই পাঠিয়ে দিই, সব ঝামেলা মিটিয়ে দিই, তাহলে ওই দিকে গেলে এটা কি হবে প্লাস 4ab প্লাস 4bc, আর এই প্লাস এটা মাইনাস হয়ে যাবে 4b স্কোয়ার, হলো এই পর্যন্ত। তাহলে এটা দেখো এ প্লাস সি তার হোল স্কোয়ার হয় না, ঠিক আছে। তারপরে এটা কি করা যাবে, আচ্ছা প্রমাণটা 2b সমান a প্লাস সি, তাই না, একদিক হলো। কি করবো গো, ওটা খুব জ্বালা, একটু গন্ডগোল হয়ে গেলে আটকে যাই। কি করা যাবে, এখান থেকে একটা a প্লাস সি আনতে হবে, 2b,
আচ্ছা এই জায়গাটা থেকে, হ্যাঁ এই জায়গাটা থেকে 4b কমন নাও দেখি, তা থাকবে a প্লাস সি আর মাইনাস 4b স্কোয়ারকে 2b স্কোয়ার করো, এইটুকু হলো। এটাকে এদিকে নিয়ে আসলে a প্লাস সি মাইনাস বি, ঘুরে ফিরে আবার ঝামেলায় পড়ে যাব। ক্যালকুলেশনটা একটু অন্যভাবে ভাবতে হবে গো। দাঁড়াও, এই পর্যন্ত মুছে দিই। এ পর্যন্ত কারো মাথায় আসছে? a প্লাস সি সমান 2b, তাই না? প্লাস সি সমান 2b, তাহলে a প্লাস সি মাইনাস 2b হোল স্কয়ার যদি করা যায় তাহলে হবে a প্লাস সি মাইনাস 2b। আচ্ছা এইদিকেই করি যেটা করেছিলাম, a স্কোয়ার প্লাস 2ac, মানে এই দুটো ক্যালকুলেশন করে প্লাস সি স্কোয়ার, এটা হলো, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, বাকি থাকছে মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার। ওকে, এবার হবে দেখো, এটুকুকে করা যায় কি a প্লাস সি তার হোল স্কোয়ার। এই জায়গা থেকে আমরা কমন নিতে পারবো, কি কমন নিতে পারবো? মাইনাস 4b কমন নিতে পারবো, থাকবে কত? a প্লাস সি মাইনাসের জন্য, আর এই জায়গাটায় হবে 4b কে লিখতে পারবো 2b তার হোল স্কোয়ার। এবার হবে, ওইদিকে নিয়ে গিয়ে গন্ডগোল হয়ে গেছিলো। তাহলে a প্লাস সি হোল স্কোয়ার গেল, মাইনাস এটাকে লেখা যাবে 4b কে দেখো 2 ইন্টু a প্লাস সি ইন্টু 2b লেখা যাবে, এখান থেকে 2b টেনে ওখানে দিলাম, আর এই জায়গাটা হবে প্লাস 2b তার হোল স্কোয়ার। দেখো পুরোটার দিকে আবার তাকাও, এটা মানে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কী হবে? a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মানে এটা, b মানে এটা, সমান 0। বোঝা গেল? তাহলে স্কোয়ারটা ওদিকে ক্যান্সেল হয়ে যাবে, রুট হয়ে যাবে, তার মানে আমরা পেলাম কি a প্লাস সি মাইনাস 2b সমান 0। তার মানে 2b ওইদিকে গিয়ে প্রথমে লিখলাম 2b সমান a প্লাস সি। এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ঠিক আছে, মানে এই জিনিসটা ওইদিকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে ওটা আটকে যেতে হবে। হয়েছে? করো। আটের 3টে করে রাখবো, আর বাকি যে 9, 10, 11 থাকবে এটা নেক্সট ক্লাসে করে দেবো, অসুবিধা নেই। বলো, ঠান্ডা লেগেছে নাকি সবার? সর্দি লেগেছে? লাগবেই তো, সব স্টাইল দেখার জন্য মেয়েগুলো সব, কেউ মাথায় কোনো কিছু পরে নাই, ছেলেরা দাও স্টাইল মারতে হবে। মানে যা হবে হোক, ঠান্ডা লাগে লাগুক, স্টাইল যেন না কমে, মেকআপ যেন নষ্ট না হয়, নাকি? হয়েছে সবার এটা? চলো, আটের এই 4খানা অঙ্ক করে লাস্ট করে দেবো ক্লাস আজকে। আস্তে কথা না, মনে হচ্ছে একটু বেশি পরিমাণ কথা হয়ে যাচ্ছে। এই দেখো, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা ছিল। হ্যাঁ, আটের 4টে অঙ্ক একসঙ্গে আছে, কিন্তু মাধ্যমিকে কখনো একসঙ্গে পড়বে না। হ্যাঁ, মানে যে কোনো একটা উঠিয়ে দেবে। তো এখানে কি ছিল, এর বীজ দুটো আলফা বিটা যদি হয়, এর দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে কি পেয়েছিলাম? দুটো জিনিস, আলফা প্লাস বিটা সমান কত দাঁড়াবে? -2/5, আর আলফা বিটা সমান কত হবে? -3/5।
এই তো দিয়ে এবার 4টে অঙ্ক করব। এক, প্রথমটা করেছি, কত ছিল? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা আমরা অলরেডি করে দিয়েছি। ফর্মুলা করব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানগুলো বসিয়ে দিব। -2/5 স্কোয়ার ইন্টু -3/5, তাই তো করলাম। এটা আমাদেরকে করে নিতে হবে। তাই 4/25 প্লাস 6/5, তার মানে এটাকে যদি হিসাব করি লসাগু এটা হবে 4 প্লাস 30, তাই না? তার মানে 34/25। এটা ছিল, করে ফেলেছি অলরেডি। দুয়েরটা কত আছে? দুয়েরটা আলফা কিউব প্লাস বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, ঠিক আছে? কোন ফর্মুলা হবে? এ প্লাস বি কিউব, তারপরে বলো দেখি, বলবো না, বলো। -3ab ইন্টু এ প্লাস বি, মুখস্থ রাখবে ফর্মুলাগুলো। আলফা প্লাস বিটার মান অলরেডি বেরিয়েছে, একইভাবে মান বসাবো। কত? 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান বেরিয়েছে কত? -3/5, আর আবারও আলফা প্লাস বিটার মান -2/5। ক্যালকুলেশন করো, হয়ে যাবে। -2 এর কিউব মানে মাইনাস হয়, 2 এর কিউব মানে 8 হয়, 5 এর কিউব মানে 125। এখানে দেখো মাইনাস প্লাসে গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আবার প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস দাঁড়াবে। ওপরে এগুলো সব গুণ হবে, 3 3 9 2 18, আর নিচে 5 5 25। বোঝা গেল? 25 আর 125-এর লসাগু কত হবে? কত হবে? 125 লিখেছি। তাহলে এটা ক্যান্সেল হলে এটা হবে 8, আর এটা 25 দিয়ে কাটলে 5, 5 18 বলো 90। টোটালে কত হচ্ছে? -98/125, এটা অ্যান্সার। বোঝা গেল? করবে না এখন, দাঁড়াও। 3 কত? 3-এরটা কত আছে? 1/α প্লাস 1/β, মান বসানোর জায়গা নেই, কি করবো আমরা? লসাগু করে দেবো। আলফা বিটা লসাগু হবে, কোনাকোনি যদি গুণ করি তাহলে কি হবে? বিটা প্লাস আলফা। তো বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা আলাদা নাকি? একই জিনিস। কত মান আছে? -2/5, মান বসাবো -2/5, আর আলফা বিটার মান আছে -3/5। 5 5 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 2/3। বোঝা গেল? 4 কি আছে? 4-এরটা আছে আলফা, কত আছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা, এরকম নাকি? তাহলে আচ্ছা, আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা, এরকম আছে, তাই তো? আচ্ছা, এটা এই জায়গাটা একটু দেখবে। হ্যাঁ, আমরা প্রথম কাজ করবো আলফা বিটা লসাগু, তাহলে কোনাকোনি গুণ করলে হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটা আমাদের একটু সুবিধা আছে, যেহেতু এই 3টা অঙ্ক করলাম, কই আরেকটা? ও এখানে। যেহেতু এই 3টা অঙ্ক করলাম, এটা আলাদা অঙ্ক। হ্যাঁ, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা অলরেডি বের করে ফেলেছি আমরা, তাই না? আমরা এখানে বসিয়ে দিতে পারবো। কিন্তু যদি পরীক্ষায় ডাইরেক্ট এটা তুলে দিল, দিয়ে বললে এই অঙ্কটা, তখন কি করতে হবে? তোমাকে এই জায়গাটা আবার এই ক্যালকুলেশনটা উপরে করতে হবে, দিয়ে বসাতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু করেছি সেহেতু করব না। শুধু এই জায়গাটায় বলার বিষয় যে এইটা যদি পরীক্ষায় থাকে, এখানে ডাইরেক্ট মান বসাচ্ছি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাকে আলফা কিউব প্লাস বিটা কিউবের এই ফর্মুলাটা উপরে বসিয়ে তারপরে মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা পেয়ে গেছি, মানটা বসাবো। কত? -98/125, আর আলফা বিটার মান কত? -3/5, তাই তো নাকি? -3/5। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এই 5 দিয়ে 125-কে কাটবে, কত হয়? 25। 3 দিয়ে 98-কে কাটে না। তার মানে আলটিমেট কত দাঁড়ালো? ওপরে থাকবে 98, আর নিচে এই 3 আর 25 গুণ হবে, 3 25 75। এই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? কাটবে না, তাই না? 3 দিয়ে কাটবে না। ক্লিয়ার হয়েছে? এবার করে নাও 1 2 3 4। এই 4টে অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য বলে দিলাম। স্টার দিয়ে রাখো। অঙ্ক আর করাবো না, হ্যাঁ, আজকে, পরের দিন এটা শেষ হয়ে যাবে পুরোটা।